যে মানুষটি একসময় ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিতেন, তিনি কিনা শেষ পর্যন্ত পরিণত হলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। হ্যাঁ, ইরানের সাবেক কণ্ঠস্বরী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের এমনই এক অবিশ্বাস্য ভোল বদলের গোপন নথির কথা ফাঁস হয়েছে। কিন্তু কিভাবে কট্টর ইসরায়েল বিরোধী এই নেতা মোসাদের পাতা ফাঁদে পা দিলেন, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যেভাবে ইসরায়েলি এজেন্ট হয়ে উঠলেন ইরানের সাবেক কট্টরপন্থী নেতা। ইরানের সাবেক কট্টর ও ইসরায়েল বিরোধী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে নিজেদের এজেন্টে রূপান্তর করতে এক অবিশ্বাস্য গোপন ছক কষেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন আহমাদিনেজাদ ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিতেন। তবে পরবর্তীতে ক্ষমতার শীর্ষে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থেকে তিনি নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন। 3 বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষিত হয়ে বর্তমান ইরানি ব্যবস্থার উপর আস্থা হারান তিনি। এই সুযোগে তেহরানের বর্তমান সরকারকে উৎখাত করে আহমাদিনেজাদকে নতুন নেতা হিসেবে ক্ষমতায় বসানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয় ইসরায়েল। এমনকি তার আবাসন ও ভ্রমণ খরচের জন্য গোপনে অর্থ যোগান দিতে শুরু করে দেশটি। বিদেশের মাটিতে গোপন বৈঠক। আহমাদিনেজাদের সঙ্গে মোসাদের প্রথম যোগাযোগ ঘটে 2023 সালে গুয়াতেমালার একটি পরিবেশ সম্মেলনে। এরপর 2024 সালে হাঙ্গেরির বুদাপেস্টের লুদোভিকা ইউনিভার্সিটিতে একটি জলবায়ু সম্মেলনের আড়ালে মোসাদের তৎকালীন প্রধান ডেভিড বার্নিয়া নিচে গিয়ে আহমাদিনেজাদের সঙ্গে গোপন বৈঠক করেন। এই ছদ্মবেশী বৈঠকের মূল লক্ষ্য গোপন রাখতে বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক গেরগেলি ডেলিকে ব্যবহার করা হয়েছিল। 2025 সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগে আহমাদিনেজাদ আবারও বুদাপেস্টে যান এবং ইরানের দেহরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মোসাদ এজেন্টদের সঙ্গে বৈঠক করেন। মোসাদ এই সফল যোগাযোগের বিষয়টি মার্কিন গোয়েন্দা সংস্থা CIA কেও জানিয়েছিল। প্রেসিডেন্ট পদ ছাড়ার পর আহমাদিনেজাদ তার চিরচেনা খাকি পোশাক ছেড়ে আধুনিক স্যুট পরা, ইংরেজি শেখা, দাড়ি ছাঁটা এবং বোটক্স চিকিৎসা নেওয়ার মাধ্যমে নিজের ভোল বদল করেন। নিজেকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের মতো একজন সংস্কারক হিসেবে ভাবতেন তিনি। ঘনিষ্ঠ সহযোগীদের মতে তিনি অর্থের জন্য নয়, বরং ক্ষমতার জন্যই বিদেশি শক্তির সাহায্য নিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন ক্ষমতায় ফিরলে তিনি ইরান ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করতে পারবেন। তবে 2017 সাল থেকে ইরানের গোয়েন্দা শাখা তার বিভিন্ন কর্মকাণ্ড ও ডোনাল্ড ট্রাম্প বা মোহাম্মদ বিন সালমানকে পাঠানো চিঠির কারণে তার উপর সন্দেহ করতে শুরু করেছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হলে ইসরায়েলের এই পরিকল্পনা চূড়ান্ত রূপ নেয়। 28 ফেব্রুয়ারি আহমাদিনেজাদের তেহরানের বাসভবনে ইসরায়েলি বিমান হামলা হওয়ার পরপরই মোসাদের এজেন্টরা একটি কালো পিউজো গাড়িতে করে তাকে উদ্ধার করে ইরানের অভ্যন্তরে একটি সেফ হাউসে নিয়ে যায়। তবে এই হুলস্থুল উদ্ধার অভিযানে বিরক্ত হয়ে আহমেদিনেজাদ ইসরায়েলি পরিকল্পনার উপর আস্থা হারান এবং সেফ হাউস ছেড়ে চলে যান। পরবর্তীতে ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের সঙ্গে তার যোগাযোগের তথ্য জানতে পেরে তাকে তাদের হেফাজতে নিয়ে গৃহবন্দী করে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর গত সোমবার প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তীব্র গরমের মধ্যেও ভারী জ্যাকেট ও মাস্ক পরা অবস্থায় কড়া পাহারার মধ্যে তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য জনসমক্ষে দেখা যায়। কট্টর ইসরায়েল বিরোধী অবস্থান থেকে মোসাদের সেফ হাউস, ক্ষমতা লোভ আর ভূ রাজনীতির কূটকৌশল আহমাদিনেজাদকে দাঁড় করিয়েছে এক অবিশ্বাস্য পরিণতির মুখে। ইরানের এই সাবেক প্রেসিডেন্টের এমন নাটকীয় পতন নিয়ে আপনার মতামত কি? তিনি কি আসলেই পরিস্থিতির শিকার, নাকি ক্ষমতার লোভে নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন? আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, আমেরিকা, যেখান থেকে আমাদের দেখছেন কমেন্টে আপনার দেশের নামটি লিখতে ভুলবেন না। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমাঞ্চকর এক্সক্লুসিভ সব আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আর হ্যাঁ, যে কোনো বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে রাজনীতির নতুন কোনো গরম খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।